আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হাসান ভাইয়ের হোটেলে গরুর মাংস কীভাবে পাক করে। আমাদের পাক করে সেই তার নাম হলো রুমন ভাই। দেখেন সে কীভাবে লাড়া দিতেছে, আমি এটা শর্ট লইলাম, তারপরে দেখবো তার ফেসটা দেখাবো। আপনারা তার ফেসটা দেখেন, সে হলো রুমন, সেই গরুর মাংস বিখ্যাত হাসান ভাইয়ের দোকান আল্লাহ ভরসা হোটেলের মালিকের। সে একটা বিশ্বাস্ত লোক, তার ছোটো ভাই ছোটো ভাইয়ের মতনই ভালোবাসে, আরও অস্থির ভালোবাসা দেয় তাকে। সে খুবই ভালো পাক করে। আমি দেখেন চুই বাইরা দেখতেছি, তারপর আপনাদের দেখা দিয়েছে আমার ফেসটা পুরোপুরি উঠলো না, পিসের ক্যামেরার সামনে কীভাবে উঠছে খেয়াল করতে পারি না। চাই আমার দেখার কথা না। আমি বিগ খলিল খান ফানি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে ভিডিও দেখা দিচ্ছি। তারপরে দেখাবো আপনাদেরকে, এই দেখেন বেগুন কাটার মডেল, এটা রুই মাছ দিয়ে পাক করবে, এটার সাথে দিবে টমেটো, এটার সাথে দিবে আলু। এটা আরও অনেক ভিডিওটা পুরোপুরি ভিডিও করলে লম্বা হয়ে যাবে, তাই আমি করতে পারলাম না। দেখেন সে হলো মহাজন, সেই হলো আমাদের হাসান ভাই। সে খুবই ভালো মানুষ, খুবই ভালো একটি মনের মানুষ, তার মাঝে কোনো অহংকার না, তার কিন্তু ভরপুর টাকা আছে। চাইলে সে কর্মচারী দিয়ে বেগুনটি কাটাতে পারছে, সে কিন্তু সে নিজেই কাটাচ্ছে। দেখেন সে কীভাবে বেগুন গলা কাটায়, সেই তার মাঝে কোনো একটা অহংকার নাই। সে খুবই ভালো মানুষ। তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার দোকানটা আরও বড় করে দেয়, যে যেন দোকানদারি করতে পারে, সে যেন যেভাবে চলতেছে ভালোভাবে যেন চলতে পারে মানুষের সাথে, আজীবন আল্লাহ পাক যেন রাখতে পারে। সে একটি ভালো খুব মনের মানুষ। দেখেন বেগুনগুলো কীভাবে কাটলো, সে কিন্তু চাইলে কিন্তু কর্মচারী দিয়ে কাটাতে পারতো, কিন্তু কাটায় না। তার হোটেলে গরুর মাংস খুব বিখ্যাত, এটা আপনারা সবাই জানেন, যারা খান, যারা পাশাপাশি এলাকার আছেন, যারা তো চিনেন হাসান ভাইকে, যারা দূরের মানুষ তারাও কিন্তু অনেক তাকে চিনেন। ঠিক আছে, গরুর মাংস আপনারা আসবেন, এখানে খেয়ে যাবেন। তারপরে দেখেন ভিডিওটা কী হয়, সে একটি গজল গাইবে আপনাদের মাঝে, গজলটি গাইবে তার নিজের কণ্ঠ দিয়ে। গজলটা শুনে দেখেন কেমন লাগে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ স্টার দেওয়া হলো, শুনেন আপনারা মনোযোগ দিয়ে। দেখেন স্টার দেওয়া। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো তবে প্রভু, তওবা করি বারবার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। তাহার অস্থির একটি কণ্ঠ, মায়াবী একটা কণ্ঠ, তার জন্য কণ্ঠ আল্লাহ পাক ঠিক রেখে আজীবন তার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।